জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা সম্ভব কিনা তা নিয়ে আইনি পরামর্শ শুরু করেছেন শহরটির মেয়র জোহরান মামদানি। নগর কর্তৃপক্ষের আইন বিভাগের সঙ্গে এই বিষয়ে তিনি আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন। শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মেয়র নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি পুনর্ব্যক্ত করেন যে গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তিনি বলেন, আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গন্তব্য হওয়া উচিত আন্তর্জাতিক অপরাধ আদালত। তিনি একজন যুদ্ধাপরাধী যার বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ আনা হয়েছে। গত কয়েক বছর ধরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই আমার মতো এই একই মত পোষণ করেন। এর আগে নিজের মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও মামদানি অঙ্গীকার করেছিলেন যে নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে তাকে গ্রেফতার করা হবে। তবে সে সময় অনেকেই একজন নগর মেয়রের এই প্রতিশ্রুতির বাস্তবতা ও আইনি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে মামদানি জানান, নেতানিয়াহু নিউ ইয়র্ক ভ্রমণে এলে তাকে গ্রেপ্তার করার আইনি এখতিয়ার মেয়রের আছে কিনা তা খতিয়ে দেখতেই মূলত শহরের আইন বিভাগের সঙ্গে এই আলোচনা। তিনি স্পষ্ট করে বলেন, নিউ ইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে আমরা ঠিক তাই করব, তবে এজন্য আমরা নিজস্ব কোনো আইন তৈরি করব না। এদিকে গ্রেপ্তারের এই আহ্বানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন রেডিও ব্যক্তিত্ব সিড রোজেনবার্গকে দেওয়া এক বক্তব্যে তিনি মন্তব্য করেন, তার মনে হয় মেয়র মামদানি মনে মনে আমেরিকাকে ঘৃণা করেন। তবে এই গ্রেপ্তারের হুমকি বা আলোচনাকে কেন্দ্র করে নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর বাতিল হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর দিয়ে বলেছেন, গ্রেপ্তারের হুমকি থাকা সত্ত্বেও আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যথাসময়ে নিউ ইয়র্কে উপস্থিত থাকবেন।